নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার মোটর রান্নাঘরে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে আর শরীরটাও ভালো নেই, মন মেজাজও তেমন ভালো নেই। তাই আজকে হালকার মধ্যেই একটা করব। আজকে হচ্ছে আমের শ্রীখান্ড করব। এখন চারিদিকে দেখছো আমের সিজন, প্রচুর আম। তো ফ্রিজ ভর্তি আম রয়েছে, তাই ভাবলাম কী করি। তো আজকে আমরা বানাবো আমের শ্রীখান্ড। শ্রীখান্ড বানাতে লাগছে হচ্ছে জল ঝরানো টক দই। আমি কিন্তু কালকে রাতে টক দইয়ের জলটা ঝরিয়ে রেখেছিলাম, এটা তোমাদের দেখাতে ভুলে গেলাম। লাগছে কাঁচা পাকা আম, লাগছে আমুল দুধ, লাগছে চিনির গুঁড়ো, আর লাগছে কিছু ড্রাই ফ্রুট, সেটা গার্নিশিং করব। তো চলো শ্রীখান্ড বানাবো। তার জন্য আমগুলো প্রথমে কেটে নিই। আমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তার জন্য আমগুলোকে প্রথমে আমরা আমের পাল্পটাকে বার করে নেবো, মিক্সিতে দিয়ে নেবো। তো চলো প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিই ভালো করে। আমগুলো কেটে এইভাবে ছাড়িয়ে নেবে চামচে দিয়ে। কিন্তু কেটে নিয়েছি আমগুলোকে। এটা খুব সহজ পদ্ধতিতেই ছাড়ানো যায়। দেখো আমের পুরো পাল্পটা বার করে নেবে। আমি এখানে গাছ পাকা 3খানা কাঁচা পাকা আম নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আমটাকে মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে হাতেও করতে পারো, যাদের মিক্সি নেই তোমাদের অপশনাল। আমি একটু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে দেখো সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এভাবে তোমরা ব্লেন্ড করে নেবে যাতে মিহি হয়ে যায় পেস্টটা। তো শ্রীখণ্ডের সব রেডি হয়ে গেছে। তো এই যে আমার জল ঝরানো টক দই, এই যে পাকা আমের কিন্তু আমি পাল্প বার করে নিচ্ছি। তো চলো এবার শ্রীখণ্ডের মেন প্রিপারেশনটা বানাবো। টক দইটা ইসে করে ব্লেন্ড করে নিই ব্লেন্ডারটা দিয়ে। পাকা আমটা দিয়ে দিই। আর এটাকে ভালো করে মিক্স করবে। গুঁড়ো দুধ, এটা স্বাদের জন্য, এটা অপশনাল, এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এর মধ্যে দিচ্ছে হচ্ছে চিনির গুঁড়ো, এটা কিন্তু দিতেই হবে, এটা মাস্ট। চিনির গুঁড়ো না দিলে মিষ্টি হবে না। আমি এখানে 3 চামচ চিনির গুঁড়ো নিয়েছি, তোমরা যে যেমন দিতে পারো। আমি মিষ্টিটা যেহেতু একটু কমই খাই, তোমরা ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে। পুরোটা দেখো আমার শ্রীখণ্ড কিন্তু রেডি হয়ে গেছে। এবারে জাস্ট ভালো করে মিশিয়ে নেবে সব কটা জিনিসকে একসাথে। আমার এটা যেহেতু সারা রাত ফ্রিজেই ছিল, তাই আমি আর ঠান্ডা করবো না। এখন আমরা এটা গার্নিশিং করে খাবো। তোমরা এটা করার পরে একটু ফ্রিজে রাখবে, তো খেতে আরও স্বাদ বাড়বে এটার। আমার এটা ঠান্ডাই। তো শ্রীখণ্ড রেডি হয়ে গেছে। এই গরমে কিন্তু খুব ভালো একটা টেস্টি খাবার, আর খুব কম জিনিসে এটা তোমরা তৈরি করতে পারবে। ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবে। তো তোমরা দেখলে কীভাবে শ্রীখণ্ড বানালাম। তো চলো এখন শ্রীখণ্ডটা বেড়ে ফেলি।
বল এভাবে তোমরা গার্নিশিং করতে পারো। বাড়িতে কেউ আসলে খুব চটজলদি এবং খুব সহজে এটা করে তোমরা কাউকে দিতেও পারো এবং নিজেরাও এই গরমে খেতে পারো। খুব ভালো এবং টেস্টি খাবার। শ্রীখান্ডটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমার দিদি শ্রীখান্ড খাচ্ছে, খেয়ে বলো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর।